হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, হ্যাভ এ গুড ডে। আজকে আমি যে রান্নাটা করব সেটা কিন্তু আমি রোববার দিন সকালে করেছি, সেটা দেখাচ্ছি। আজকে আমি রোববার দিনকে শেজওয়ান সস করেছি, সেটা দিয়েই আমি আবার এখানে করছি পনির। পনির দিয়ে রান্নাটা, এটা ছিল একটা রিকোয়েস্টেড রান্না, যেটা আমাকে একজন বাচ্চা ছেলে আমাকে বলেছিল করে দেখাতে। চিলি পনির। প্রথমে আমি 200 গ্রাম পনিরকে ছোট ছোট টুকরো করে নেব। যেহেতু চিলি পনির করছি, এটা কিন্তু মানে যাতে রুটি, রাইস, রুমালি রুটি, হাত রুটি সব দিয়ে খাওয়া যায় সেইভাবে। আগে একটা ছোট পাত্রের মধ্যে একটু গরম জল বসিয়ে দেবো। তার মধ্যে একটু নুন দিয়ে, জলটা যখন উষ্ণ উষ্ণ মানে হাতে ছোঁয়া যাচ্ছে, সেই অবস্থায় আমি পনিরের টুকরোগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার এটাকে সরিয়ে রাখবো, ঢাকা চাপা দিয়ে সরিয়ে রেখে এবার আমি এটার জলটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর জলটাকে দেখুন ঝরিয়ে নিচ্ছি। যেভাবে ভাতের মাড় গালা হয় সেইভাবে জলটাকে ঝরিয়ে নিলাম। এবার পনিরটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি পনিরটাকে প্রথমে আগে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ফ্লেভারটা খুব ভালোই যায়, আর আমি সেটা পছন্দও করি। আমি রান্নাতে একটু গোলমরিচটা একটু ব্যবহার করি, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল মির্চ, যেটাতে রং হবে, ঝাল হবে না। এটাকে ভালো করে মেখে নিচ্ছি। পনিরের জন্য সবকটা পনিরের গায়ে ভালো করে মেখে নেওয়া যায়। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো, 15-20 মিনিট রেখে দেবো। তারপর যাব রান্নায়। যেহেতু এটা চিলি পনির হবে, তাই আমি প্রয়োজনীয় কিছু সবজিটা এই ফাঁকে কেটে নেব। এবার এটা কড়াইতে আমি সাদা তেলে রান্না করব। এই জন্য, কেননা এটা তো চিলি পনির, এমনি যদি আমি শাহি পনির করতাম তাহলে আমি বাটার দিতাম। এটা শুধুমাত্র কেবলমাত্র সাদা তেলেই করব। তেলটা ভালো করে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিয়ে পনিরটাকে আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একদম জাস্ট উল্টে পাল্টে নিয়ে তুলে নেব। আমি অল্পই করেছি, একবেলার আন্দাজে করেছি, 200 গ্রাম পনিরের মতন। আমাকে মেলাতে একটা বাচ্চা ছেলে ক্লাস 10-এ বোধহয় পড়ে, ভুলে গেছি আমি সেটা। তো সে বলছিল যে আমাকে চিলি পনির করে দেখাতে। আমি বলছি ঠিক আছে, করবো, রোববার দিন করবো। রোববার দিন করেছি, কিন্তু আপলোডটা করা হয়নি। এবার পনিরটাকে তুলে নিয়ে আমি ওই যে ডুমো ডুমো করে কাটা বড় বড় করে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি টমেটো দিচ্ছি না, আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর লঙ্কাগুলোকে আমি বীজ ফেলে দিয়েছি, এই যে কাঁচা লঙ্কাগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি আর বীজগুলো ফেলে দিয়েছি। এবার একটু রসুন থেতো দিয়ে দেবো, থেতো করা রসুন, কিন্তু বেশি না, 5-6 কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এটা কিন্তু স্বাদে অতুলনীয় হবে, তার কারণ হচ্ছে আমি এইভাবে করি, সেই জন্যই আমি জানি। এবার ওপর থেকে সামান্য গোলমরিচ দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, কেননা পনিরে গোলমরিচ আছে। আবার এটা তো গোলমরিচ অল্পই দিলাম, কেননা খুব বেশি ঝাল করব না। কাঁচা লঙ্কাগুলো সব বীজ ফেলে দিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি, তারও একটা নির্দিষ্ট ঝাল আছে। আমি এটার মধ্যে এবার নুন দিয়ে দিলাম। এবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেবো। একটু পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু নরম হবে,
সেই পর্যায়ে অবধি এটা আসলে পরে তখন এটার মধ্যে আমি রান্না পর্যায়ে যাব। এই যে একটা জায়গায় একটা কাপের মধ্যে আমি দিয়ে নিয়ে নিলাম 1.5 চামচ বা থেকে 2 চামচের মধ্যে কর্নফ্লাওয়ার। এটাকে আমি ঠান্ডা জলে একটু গুলে নেব। খুব বেশি দেব না সে কর্নফ্লাওয়ার। আর আপনারা আজিনামোটোটা অ্যাভয়েড করবেন, তার কারণ ওটা থেকে কিন্তু অনেক রকম রোগ হয়। দিয়ে দিলাম ব্ল্যাক সয়া সস, আর চিলি সস, আর একটুখানি ভিনিগার দিলাম, কেননা ভিনিগার আর এসে হলে পর ব্যাপারটা একটু ব্যালেন্স এসে যাবে। আর ওকে ভিনিগার এসে একটা সাই ব্যাপারটাও থাকে। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটুখানি ওই যেটা বানিয়েছিলাম শেজওয়ান সস, এটা 2-4 চামচ যাবে হয়তো, কেননা সেই একটা যে সুন্দর একটা টেক্সচার আসে যতক্ষণ না আসবে ততক্ষণ অবধি আপনারা জানেন আমি এটাকে কষিয়েও যাব এবং ব্যাপারটাকে হতেও দেব। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা, যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমার দেওয়া হয়ে গেছে, কেন সস টস সব দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু হতে দেব, যদি লাগে প্রয়োজন মতো একটু জল দেব, কেননা এটা যে যদি রুমালি রুটি দিয়ে খাই তাহলে তো একটু মানে একটু ঝোল টাইপেরটা লাগবে। ঝোল তো নয়, একটুখানি মানে লসলসা ব্যাপারটা থাকবে। চাইলে আপনারা এর মধ্যে মিষ্টি দিতে পারেন, আর নুনটা কিন্তু খুব সাবধানে দেবেন, কারণ প্রত্যেকটা সসের মধ্যে কিন্তু নুন থাকে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। সামান্য অল্প একটু জল দিতে হবে মনে হচ্ছে, কারণ এটা আরও টেনে যাবে। এটা তখন তুলে আমরা সরিয়ে রাখবো, এটা তো খেতে অনেকটা দেরি আছে, কাজেই এটা আরও টেনে যাবে। সেই জন্য একটু জল দিয়ে এটাকে গ্রেভিটাকে একটু বাড়িয়ে নেব, যাতে টেনে গেলে অসুবিধা না হয়। আপনারা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এই যে একটুখানি চিনি দিয়ে দেবেন, যে ব্যালেন্সটা হয়ে যাবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত করেননি। কেমন লাগলো আপনারা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন। এটা ছিল একটা মানে রিকোয়েস্টেড রান্না, যেটা কেমন লাগলো সে যদি রান্না করে ভালো লাগবে। টাটা, হ্যাভ এ গুড ডে।